আমরা জীবনে যত যুদ্ধ লড়ি তার বেশিরভাগই বাইরে নয়, ভিতরে। বাইরের শত্রুকে দেখা যায়, কিন্তু ঘরের শত্রু, সে তো ছায়ার মতো চলে আমাদের পাশে পাশেই, কিন্তু চোখে পড়ে না। এই শত্রু কে হতে পারে? হয়তো সেই আত্মীয় যে হাসি মুখে সামনে আসে, কিন্তু পেছনে তোমার ব্যর্থতার গল্প বলে বেড়ায়। হয়তো সেই বন্ধু যে তোমার সাফল্যে করতালি দেয়, কিন্তু ভিতরে ভিতরে চায় তুমি পড়ে যাও। আর অনেক সময় এই শত্রু আর কেউ নয়, তোমার নিজের ভয়, হীনমন্যতা, রাগ, অহংকার। আজ আমি তোমাকে জানাবো এমন 7টি পদ্ধতি যা দিয়ে তুমি যে কোনো ঘরের শত্রুকে তারই ফাঁদে ফেলে দিতে পারবে। প্রতিশোধ নয়, বরং বুদ্ধি দিয়ে, শান্তি দিয়ে, উন্নতি দিয়ে। কারণ সত্যিকারের প্রতিশোধ সেই যেখানে তুমি বদলে যাও উন্নত সংস্করণে, এমন একজন মানুষ হয়ে যাকে আঘাত দেওয়ার ক্ষমতা আর কারো নেই। নাম্বার 1, শত্রু চিনে নাও। যাকে চিনবে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সবচেয়ে বড় শক্তি হলো চেনার ক্ষমতা। অনেকে ভাবে শত্রু মানে যার সঙ্গে ঝগড়া হয়, কিন্তু না। আমাদের সমাজে অনেক হাসি, অনেক ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকে ধ্বংসের সংকেত। চিহ্ন 1, তারা তোমার সাফল্যে নীরব হয়। তুমি ভালো কিছু করলে তারা সেটার প্রশংসা না করে তুচ্ছ করবার চেষ্টা করে। চিহ্ন 2, তারা গোপনে প্রতিযোগিতা করে তোমার সঙ্গে। এক বন্ধু তোমাকে বলবে তুই পারবি, আমি তোকে সাপোর্ট করছি, কিন্তু সে অপেক্ষা করে কবে তুমি ভুল করবে, কবে তোমাকে নিয়ে হাসবে। চিহ্ন 3, তারা তোমাকে নিজের ভেতরে সন্দেহ তৈরি করতে দেয়। তারা প্রশ্ন ছুড়ে দেয়, তুই পারবি তো? ওসব কি তোর দ্বারা হবে? দেখো, এটাই হচ্ছে মানসিক যুদ্ধ। তুমি যখন কাউকে চিনতে পারো তখনই তুমি নিরাপদ। তাই পর্যবেক্ষণ করতে শেখো। বুদ্ধিমানেরা প্রতিক্রিয়া দেয় না, তারা নিঃশব্দে সব লক্ষ্য করে। মনে রেখো, যে মানুষ চুপ থাকে সে জ্ঞানের ভাণ্ডার খোলে না, সে সেটার পাহারাদার হয়। নাম্বার 2, নীরবতার অস্ত্র। তোমার নীরবতা ওদের ভয়। মানুষ ভাবে যারা চুপ থাকে তারা দুর্বল, কিন্তু আসলে নীরবতা হলো সেই অস্ত্র যা শত্রু বুঝতেই পারে না কখন ব্যবহার হলো। একটা পরিস্থিতির কথা কল্পনা করো, তুমি রেগে গেছো, কেউ তোমাকে অপমান করেছে। তুমি যদি সাথে সাথে উত্তর দাও, তুমি হেরে গেলে, কারণ তখন তুমি তার আবেগে আটকে গেলে। কিন্তু যদি তুমি নীরব থাকো, নিজের ভেতরে বলো আমি আমার সময়ের অপেক্ষায় আছি, তাহলে তোমার নীরবতাই তাকে পোড়াবে। মনে রেখো, আগুনের উপর জল ফেললে নেভে, কিন্তু বাতাস দিলে তা আরও বাড়ে। তেমনি রাগের আগুনে প্রতিক্রিয়া মানে বাতাস দেওয়া, চুপ থাকা মানে আগুন নিভিয়ে দেওয়া। প্রাচীন চীনা দার্শনিক লাও ত্সু বলেছিলেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীও জয় করতে পারে। তোমার নীরবতা যেন ভয় নয়, বরং আত্মবিশ্বাসের প্রতীক হয়। কারণ প্রকৃত বিজয়ী কোনো ঘোষণা দেয় না, সে কেবল ফলাফল দেখায়। নাম্বার 3, নিজের উন্নতিতে ফোকাস করো, প্রতিক্রিয়া নয়, রূপান্তর। শত্রু চায় তুমি রাগ করো, বিভ্রান্ত হও, নিজের স্বপ্ন ভুলে যাও। তুমি যদি নিজের কাজেই মন দাও তাহলে সে হারবে, কারণ তুমি বড় হয়ে যাচ্ছ। স্মরণ করো স্টিভ জবসকে। তাকে তার নিজের কোম্পানি থেকে বের করে দিয়েছিল যারা, তারা ভেবেছিল এই লোক শেষ, কিন্তু সে ফিরে এলো। অ্যাপেল নামের এক দানবীয় ব্র্যান্ড তৈরি করলো, যা আজও বিশ্বের শীর্ষে। তুমি যখন নিজের কাজে এত ভালো হও, তখন কোনো কথা, অপবাদ, হিংসা কিছুই টিকতে পারে না, কারণ তখন মানুষ তোমার প্রতি নয়, তোমার সাফল্যের ছায়াতেই হাঁটে। তোলো নিজেকে, প্রতিদিন 1% করে হলেও। আজ একটু কম অভিযোগ করবে, একটু বেশি কাজ করবে। আজ একটু বেশি শেখো, কাল একটু বেশি শৃঙ্খলাবদ্ধ হও। দেখবে কয়েক মাসে তোমার শত্রুরা বিভ্রান্ত হয়ে যাবে। তোমাকে স্পর্শ করাও তাদের কাছে অসম্ভব হয়ে পড়বে। মনে রেখো, তুমি যত বড় হবে তোমার শত্রু তত ছোট হয়ে যাবে। নাম্বার 4, শত্রুর দুর্বলতায় তাকে আটকাও। অহংকারের ফাঁদই তার সমাধি। প্রত্যেক শত্রুর কিছু দুর্বলতা থাকে, তার ইগো, তার কথা বলার ভঙ্গি, তার হিংসা।
একবার সেটা জানলে তুমি তাকে সহজেই নিজের পাতে ফেলে দিতে পারো, কথা না বলেও। মানুষকে তার চরিত্র দিয়ে হারানো যায় না, নিজ চরিত্র দিয়েই ফেলা যায়। উদাহরণ হিসেবে ভাবো কুরুক্ষেত্রের যুদ্ধ। দুর্যোধন ছিল অহংকারে অন্ধ, আর শ্রীকৃষ্ণ সেটা খুব ভালোভাবেই জানতেন। তাই যুদ্ধ জয় হলো বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে, শক্তি দিয়ে নয়। এই শিক্ষা আমাদের আজও প্রযোজ্য। তোমার শত্রু যখন ছোট ছোট বিষয়ে বড়াই করে, তখন তাকে মানসিকভাবে ধরো, ফিজিক্যালি নয়। তার নিজের অহংকারই তাকে গলায় দড়ির মতো বেঁধে ফেলবে। কখনো প্রতিশোধ নিও না, তাকে নিজের ভুলের ফলেই পতন হতে দাও। তুমি কেবল প্রস্তুত থাকো, যেন সুযোগ এলে তুমি এগিয়ে যেতে পারো শান্তভাবে। এই দৃঢ়তাই সবচেয়ে বড় আত্মরক্ষা। নাম্বার 5, নিজের মানসিক শক্তি গড়ে তোলো। মন স্থির হলো সফলতার প্রথম ধাপ। কেউ যখন তোমাকে কষ্ট দেয়, তখন তোমার দুটো পথ থাকে। 1, প্রতিক্রিয়া দিয়ে নিজের শক্তি নষ্ট করা। আর 2, নিজের ভেতরটা গড়ে তোলা, যাতে কেউ তোমাকে ভাঙতে না পারে। মন নিয়ন্ত্রণ মানে শুধু ধ্যান নয়, এটা প্রশিক্ষণ। প্রতিদিন 10 মিনিট নিজেকে পর্যবেক্ষণ করো। কে কি বলছে তা নয়, তুমি কি ভাবছো সেটাতে মন দাও। বুদ্ধ বলেছেন, তোমার চিন্তা তোমার ভবিষ্যৎ তৈরি করে। তুমি যদি রাগে ভরপুর চিন্তা করো, তোমার জীবন তেমনই হবে। কিন্তু তুমি যদি শান্ত তবুও দৃঢ় থাকো, চারপাশ বদলে যাবে। তাই অনুশীলন করো নীরবতা, আত্মনিয়ন্ত্রণ আর কৃতজ্ঞতা। এই 3টি জিনিসই তোমার লুকানো শক্তি। মনে রেখো, মানসিক শক্তি মানেই অদৃশ্য বর্ম। নাম্বার 6, শত্রুকে ভুলে যাও, নিজের উদ্দেশ্যে মন দাও। তুমি যেদিকে মনোযোগ দাও, শক্তি সেদিকেই যায়। তুমি যদি সবসময় ভাবো, ও আমাকে কষ্ট দিয়েছে, ওর প্রতিশোধ নিতে হবে, তাহলে তুমি নিজের পথ থেকে সরে যাচ্ছ। একবার থেমে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আমার লক্ষ্য পানে অগ্রসর হচ্ছি, না শত্রুর দিকে মন দিচ্ছি? যদি তুমি নিজের কাজ, উদ্ভাবন, সুখ ও উন্নয়নে ফোকাস করো, তাহলে তুমি এমন উচ্চতায় পৌঁছবে যেখানে তোমার শত্রুর নামও মনে থাকবে না। মহাত্মা গান্ধী একটা অমূল্য কথা বলেছিলেন, প্রথমে তারা তোমাকে উপহাস করবে, তারপর বিরোধ করবে, তারপর তুমি জিতে যাবে। তুমি যদি নিজের আলোর দিকে হাঁটো, অন্ধকার নিজেই পিছিয়ে যাবে। নাম্বার 7, তোমার শান্তি তোমার বিজয়। জীবনে প্রতিটি শত্রু আসলে তোমার এক একটা পরীক্ষা। তুমি যত বেশি শান্ত থাকবে, যত বেশি বুদ্ধি ব্যবহার করবে, ততই তুমি তাকে তার নিজের ফাঁদে ফেলে এগিয়ে যাবে। মনে রাখবে, ঈশ্বর তাদেরই পাশে থাকেন যারা প্রতিশোধের বদলে উন্নতি বেছে নেয়। প্রতিটি শত্রু, প্রতিটি বাধা আসলে ঈশ্বরের পাঠ। ঘরের শত্রু মানুষ হতে পারে, কিন্তু তুমি চাইলে তাকে নিজের জীবনের পাঠে রূপ দিতে পারো। তুমি যদি ধৈর্য দেখাও, শেখো, বদলাও, তাহলে প্রতিটা যন্ত্রণা একদিন আশীর্বাদে পরিণত হবে। তোমার মাঝে এমন এক শক্তি আছে, যেটা কোনো ষড়যন্ত্র, কোনো ঘৃণা নষ্ট করতে পারবে না। তুমি শুধু বিশ্বাস রাখো নিজের মধ্যে। যারা তোমাকে নিচে ফেলতে চায়, তাদের বলার দরকার নেই। গাছ যখন ফল দেয়, তখনই সবচেয়ে বেশি পাথর পড়ে। তোমার উন্নতি হোক তোমার প্রতিশোধ। আজ থেকে শুরু করো, নীরব থেকেও জেতা, অপমানের মধ্যেও হাসা, এবং প্রতিটি শত্রুকে তারই ফাঁদে ফেলে নিজেকে তুলে ধরা। তুমি যে আলো, সেটা যেন কখনো নিভে না যায়। ঘরের শত্রুকে তারই ফাঁদে শেষ করো, এই 7টি শিক্ষা দিয়ে। 1, শত্রুকে তা চেনো। 2, প্রতিক্রিয়ার আগে পর্যবেক্ষণ করো। 3, নীরবতাকে শক্তি বানাও। 4, উন্নতিতে ফোকাস করো। 5, তার ইগোর ফাঁদ চিনে রাখো। 6, মনকে স্থির রাখো। 7, নিজের লক্ষ্যকে একমাত্র দিশা বানাও। তুমি যদি এই 7টি পদ্ধতি নিজের জীবনে প্রয়োগ করো, তবে কোনো শত্রুই তোমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যদি এই ভিডিওটি তোমার জীবনের কোনো প্রশ্নের উত্তর আনে, তবে লাইক দিও আর কমেন্টে জানিও শত্রুর ফাঁদে জেতার তোমার অভিজ্ঞতা। আর এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
যেন তোমার প্রতিদিনের যুদ্ধগুলোতে তুমি অনুপ্রাণিত থাকতে পারো। তুমি আলো, আর অন্ধকার কখনোই আলোকে থামাতে পারে না।